ইসরায়েলি আগ্রাসনের ফলে কবরস্থানে পরিণত হচ্ছে গোটা ফিলিস্তিন, আর এরই মধ্যে হঠাৎ কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। আকস্মিক এই হামলার সত্যতা স্বীকার করেও নিয়েছে তেল আবিব, কিন্তু হঠাৎ কাতারে হামলা চালানোর রহস্য কি, এই প্রশ্নের উত্তর দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। দিন দিন সাহস বেড়ে চলেছে ইসরায়েলের। তাদের নৃশংসতায় এখন ধ্বংসের দ্বার প্রান্তে ফিলিস্তিন। এরই মধ্যে হঠাৎ কাতারের রাজধানী দোহায় বিমান হামলা করে বসেছে তেল আবিব। ঘটনাস্থলে শোনা গেছে ধারাবাহিক বিস্ফোরণের আওয়াজ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার সরকার। কিন্তু হঠাৎ কাতারে এমন হামলার সাহস করল কেন ইসরায়েল, এই বিষয়টিও স্পষ্ট করেছে দেশটি। হামলার সত্যতা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেথের যৌথ অভিযানে কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন নেতাকে মূলত টার্গেট করা হয়েছিল। ইসরায়েলের দাবি, এই হামাস নেতারা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। এই হামলায় ইসরায়েলি F-15 যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে এবং আকাশে উঠতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে দোহায় ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিলেন হামাস নেতা খালিল আল হাইয়া। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রধান লক্ষ্য ছিলেন হামাসের গাজা শাখার প্রধান খালিল আল হাইয়া। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলার সময়কালে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিল হামাসের একটি প্রতিনিধি দল। আল জাজিরা আরও জানায়, হামলা টার্গেট করা স্থানটি একটি আবাসিক এলাকায় অবস্থিত, বিচ্ছিন্ন কোনো স্থানে নয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য যাচাই করছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, এই কাপুরুষোচিত অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও সব ধরনের নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এটি কাতার ও এখানে বসবাসরতদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তিনি আরও বলেন, কাতার এই ধরনের বেপরোয়া আচরণ সহ্য করবে না। তদন্ত সর্বোচ্চ পর্যায়ে চলছে এবং বিস্তারিত তথ্য আগামীতে জানানো হবে। এই হামলার কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির বিদেশে অবস্থানরত হামাস নেতাদের হত্যা করার হুমকি দিয়েছিলেন। তবে এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পলাশ খান, 18 নিউজ।